মমতা যাবে কি? এত দাম খাবো কি? মমতা যাবে কি? 40 কেন মমতা ব্যানার্জি জবাব দাও। কাঁচা লঙ্কা 150 টাকা কেজি কেন মমতা ব্যানার্জি জবাব দাও। বিদ্যুতের দাম বাড়ালো কে? দাম বাড়ালো কে? এত দাম খাবো কি, মমতা যাবে কি, এই স্লোগান তুলে কার্যত বিজেপি বিধায়করা গত দিনে বিধানসভা ওয়াকআউট করে যান এবং যেভাবে পশ্চিমবঙ্গে দিনে দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে, সরকার যেভাবে নিজেদের চোখ নাক মুখ ঢেকে রেখেছে, একমাত্র পশ্চিমবঙ্গের মানুষের বোধহয় এই মুহূর্তে ভরসা বিরোধী দল। তার কারণ হচ্ছে তারাই কিন্তু আওয়াজ তুলছে নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে গেলে যা যা করা সম্ভব একেবারে ময়দানে নেবে সেই কাজগুলো করতে হবে এই রাজ্য সরকারকে। তার কারণ কোনো একটি সরকার যখন চাকরির দিশা দেখাতে পারে না, শুধুমাত্র ওই 1000 টাকা মহিলাদের দিয়ে যে সরকার নিশ্চিন্তে থাকতে চায়, সেই সরকারের কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত যে 1000 টাকা দেওয়ার বদলে কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হয়ে গিয়েছে এবং ইলেকট্রিসিটিরও মূল্য বৃদ্ধি কাউকে না জানিয়ে একেবারেই করা হয়েছে, যেটা অত্যন্ত গর্হিত কাজ। 1000 টাকা বাড়িয়ে কার্যত তার 4 গুণ টাকা সাধারণ মানুষের পকেট থেকে চলে যাচ্ছে, সেই দিকে কিন্তু সরকার হয়তো জেনেও চুপ করে বসে রয়েছে। আর বিরোধী দল একেবারেই সেই কাজটা করে দেখালেন যেটা সাধারণ মানুষের বলার জায়গা নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গতদিনে বিধানসভায় ওয়াকআউট করে সেই দাবি জানালেন বিজেপি বিধায়করা। আপনাদের দেখাতে চাইবো গতদিনে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে 10 টাকার বিনিময়ে আলু বিক্রি করেছেন বিধানসভার সামনে। সাধারণ মানুষকে একেবারেই 10 টাকায় আলু বিতরণ করে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে আমরা যখন ক্ষমতায় আসব তখন আলুর দাম 10 টাকা কেজি প্রতিই হবে। আসুন আপনাদের দেখাতে চাইবো সেই ভিডিও। আলু 10 টাকা। এত দাম খাবো কি? এত দাম খাবো কি? 40 টাকা করলো কে? বিদ্যুতের বিল বাড়ালো কে? এত দাম খাবো কি? মমতা যাবে কি? 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 পুরি একে পাউচ। আরে পেছে পাউচ। পেছনে পুরিতে টমেটো। 5 পুরি ক্যাপসিকাম। 6 পুরি 7 পুরি রসুন। 8 পুরি আদা। 9 পুরি মটরশুঁটি। 10 পুরি একে পাউচ। দেখলেন বন্ধুরা, শুধু তাই নয়, একেবারেই নিচে বসে অগ্নিমিত্রা পল 10 টাকা কেজি দরে তিনি আলু বিক্রি করেছেন। প্রতীকী আলু বিক্রি করে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতার জন্য বলেছেন যে 2026-এ বিজেপিকে ক্ষমতায় আনুন, 40 টাকা কেজি নয় 10 টাকা কেজিতেই আলু কিনতে পারবেন। আসুন আপনাদের দেখাই অগ্নিমিত্রা পলের সেই ভিডিও। 10 টাকা আলু নেবেন, আলু 10 টাকা। আলু নেবেন, আলু 10 টাকা। 10 টাকায় বাংলার গরিব মানুষ যারা খেতে পাচ্ছে না, বাংলার মানুষ যারা অসহায়, তাদের জন্য আজকে ভারতীয় জনতা পার্টির বিধায়করা রাস্তায় বসে আমরা আলু বিক্রি করছি 10 টাকায় এবং কথা দিচ্ছি 2026-এ যখন মোদী সরকার আসবে আমরা এই আলু 10 টাকাতেই বিক্রি করব। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকায় আলু নিন। 10 টাকা দিদি, 10 টাকায় আলু নেবেন? আমরা আলু বিক্রি করছি। 26-এ সরকার এলে আমরা 10 টাকায় আপনাকে আলু দেব। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে বিভিন্ন কারণে দাম বৃদ্ধি হয়, কিন্তু সেই দাম বৃদ্ধিটা একটা দীর্ঘকালীন মেয়াদ অনুযায়ী কিন্তু চলে না, দামটা কিন্তু কমে যায়। কিন্তু আপনারা দেখবেন এই গোটা গ্রীষ্মকাল জুড়ে যেভাবে সবজি, আনাজ এবং আলুর দাম বৃদ্ধি পেয়েছে, সেটা কিন্তু কমার নামগন্ধ ছিল না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
নবান্নে বৈঠকের পর তাও কিছুটা হলেও কিন্তু দাম কমেছে, কিন্তু তা হলেও গতবারে এই সময়ে জিনিসপত্রের যা দাম থাকে কিংবা আলুর যা দাম থাকে তার থেকে কিন্তু অনেকটা বেশি টাকা দিয়েই সাধারণ মানুষকে জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হচ্ছে। হ্যাঁ, আপনাদের মধ্যে হয়তো অনেকেই বলবেন যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই কারণেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রয়েছে। এর সঙ্গে কেন্দ্রের সম্পর্ক রয়েছে, কেন্দ্র সরকারের সঙ্গে দায়ী, রাজ্য সরকার এর সঙ্গে কোনো, রাজ্যের সরকার এর জন্য দায়ী নয়। যারা বলছেন তাদের জ্ঞাতার্থে কয়েকটা জিনিস নিশ্চিতভাবে বলবো। আপনারা জানেন যে বিভিন্ন রাজ্য সরকার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি রুখতে তাদের রাজ্য সরকারের আর্ন করা যে ট্যাক্স, সেই ট্যাক্সের টাকা কিছুটা কমিয়ে দিয়ে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে। তাই বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের পেট্রোল বা ডিজেলের মূল্য বৃদ্ধি বা মূল্যের ডিফারেন্স প্রায় 10 টাকা বা তারও বেশি, এবং সেখানে পশ্চিমবঙ্গ মাত্র 1 টাকার ছাড় দিত। যেখানে উত্তরপ্রদেশ 10 থেকে 15 টাকা লিটার প্রতি ছাড় দেয়, সেখানে পশ্চিমবঙ্গ এতদিন পর্যন্ত 1 টাকা সেজে ছাড় দিত, কিন্তু সেটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপি চুপি গত মাসে তুলে নিয়েছেন। অর্থাৎ 1 টাকার ছাড় পর্যন্ত এখন আর দেওয়া হয় না। কাজেই বুঝতেই পাচ্ছেন যারা পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কথা বলছেন তাদের রাজ্য সরকারের ভাগের কথাটাও উল্লেখ করতে হবে। তার কারণ কেন্দ্রীয় সরকার এই পেট্রোল ডিজেলে ইতিমধ্যে কিন্তু রিবেট দেয় গোটা দেশবাসীকে। তবে এবার আপনারা বলুন, আলু তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তে কিন্তু উৎপন্ন হয়, আলু তো আমদানি করতে হয় না, এটা তো পশ্চিমবঙ্গেরই ফসল। তাহলে আলুতে আবার পেট্রোল ডিজেলের দাম কি? এটা তো আর আমদানি করতে হচ্ছে না বাইরের রাজ্য থেকে। তাহলে এখানে পেট্রোল ডিজেলের নাম করে কেন একেবারেই জিনিসটাকে গুলিয়ে দেওয়া হবে? আমাদের এই রাজ্যেই যা আলু উৎপাদন হয় সেটাই যদি সঠিকভাবে বন্টন করা হয়, আলুর অভাবই হবার কথা নয়। কিন্তু তা সত্ত্বেও ওই পেট্রোল ডিজেলের দোহাই দিয়ে কিন্তু আলুর দাম বৃদ্ধি হচ্ছে, এটাকেই জাস্টিফাই করানোর একটা ভুল বা ভ্রান্ত চেষ্টা করা হয়। আপনারাও সজাগ থাকুন, নিশ্চিতভাবে আপনারাও সহমত। আমরা মানতে পারি যে পেঁয়াজের দাম বা ডিমের দাম সেটা বাড়তে পারে, তার কারণ আমদানি কস্ট বৃদ্ধি হলে সেটার দাম বাড়তে পারে, সেগুলো আমদানি করতে হয় বাইরের রাজ্য থেকে। কিন্তু আলু, চাল এগুলো কি বাইরের রাজ্য থেকে আমদানি করতে হয় নাকি? এগুলো তো পশ্চিমবঙ্গেই উৎপন্ন হয়। এবং আপনাদের দেখাবো যে পশ্চিমবঙ্গের যারা সাধারণ ক্রেতা, এই আমার আপনার মতো সাধারণ যারা ক্রেতা, তারা এই বাজারের মূল্য বৃদ্ধি নিয়ে যথেষ্টই অসন্তোষের মধ্যে রয়েছে। তাহলে আপনারা বলবেন যে যারা ব্যবসায়ী তারা বেশ আনন্দে রয়েছেন, তারা সুখে রয়েছেন কারণ তারা বেশি মূল্য পাচ্ছে। আসলে ঘটনাটা সেটাও নয়। আপনাদের দেখাবো কুচবিহারে একটা বিরাট কিন্তু ব্যবসায়ীরা এবং কৃষকরা তারা আন্দোলনে নেমেছেন, যে ব্যবসায়ীদেরও কিন্তু সঠিকভাবে ব্যবসা করতে দিচ্ছে না এই রাজ্য সরকার, এবং কৃষকদেরও সঠিক মূল্য দিচ্ছে না বলে তারও দাবিতে একটা বিরাট মিছিল হয়েছিল। আপনারা দেখুন সেই মিছিলের চিত্রটা দেখুন এবং সেই মিছিল থেকে কি আওয়াজ উঠেছিল সেটাও দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে দেখুন ক্রেতারাও সুখে নেই, ব্যবসায়ী বা চাষিরাও সুখে নেই। তাহলে সুখে কে রয়েছে? সুখে রয়েছে কিন্তু ফোরেরা। কিছু ফোরে এর মধ্যে থেকে ঢুকে গিয়ে তারা হয়তো বেআইনি জমায়েত করে রাখছে। আর অনেকেই বলছেন পুলিশ রয়েছে, যে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে লরি পিছু টাকা তুলতে গিয়ে কিন্তু এই ধরনের বিপদে পড়তে হচ্ছে, একদিকে চাষিদের, একদিকে ব্যবসায়ীদের, অন্যদিকে ক্রেতাদের। মধ্যেখান থেকে ফোরেরা কিন্তু তারা লাভ করে যাচ্ছে এবং কিছু প্রশাসনের অন্দরে থাকা পুলিশও নাকি এর ভাগ পাচ্ছে। সেই বক্তব্য আপনাদের শোনাবো। তার আগে আপনারা দেখুন এই ভিডিওটা, যে আলু চাষি থেকে আলু ব্যবসায়ী তারাও রাস্তায় নেমে বলছেন, তারাও কিন্তু সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। কৃষকের আলু খরিদ করতে হবে, এই সরকারকে নগদ টাকায় কৃষকের আলু খরিদ করতে হবে। কৃষক এখন কোথায় যাবে? সরকার তুমি চোখ দাও, কৃষক না খেয়ে মরছে, সরকার তুমি চোখ দাও, আলু চাষি চোখ। দেখলেন বন্ধুরা, তাহলে ভাবুন ক্রেতারাও খুশি নয়, চাষিরাও খুশি নয়, বিক্রেতারাও খুশি নয়। খুশিটা তাহলে কে হচ্ছে বলুন তো? এই যে এত আলু উৎপন্ন হয়, দাম বৃদ্ধির জন্য ক্রেতারা খুশি নয়। তাহলে এই যে দাম বৃদ্ধি হলো, চাষিদের তো অন্তত বেশি টাকা পাওয়া উচিত, কিন্তু আপনাদের দেখালাম চাষিরাও আন্দোলন করছেন, তারাও টাকা পাচ্ছেন না।
আবার ব্যবসায়ীরাও তারা চাষিদের সঙ্গে একসঙ্গে আন্দোলনে নেমে বলছেন তারাও টাকা পাচ্ছেন না। তাহলে টাকাটা পাচ্ছে কে বলুন তো? এখানেই হচ্ছে রহস্যটা লুকিয়ে, এবং এখানেই কিন্তু প্রশাসনের দায়িত্ব। এই ইনফরমেশন গুলো যদি প্রশাসন সঠিকভাবে দেখে যে চাষিদের কাছেও টাকাটা পৌঁছাচ্ছে না, ব্যবসায়ীরা যারা খুচরো ব্যবসায়ী তারাও কিন্তু বেশ টাকা অর্জন করতে পারছেন না, তাহলে কোন ফোড়েদের মাধ্যমে এই টাকাগুলো লুট হয়ে যাচ্ছে, এবং হয়তো কিছু প্রশাসনের অন্দরেও কেউ কেউ রয়েছে যারা এই ভাগ বসাচ্ছেন। আপনাদের দেখাতে চাইবো সৌমিত্র খাঁ একটা বক্তব্য বলেছেন। তিনি বলছেন যে তিনি সংসদে এটা নিয়ে সওয়াল করবেন যে পুলিশ নাকি পশ্চিমবঙ্গ থেকে যখন অন্য রাজ্যে গাড়ি যায় তখন গাড়ি পিছু 40,000 50,000 টাকা করে তোলে পুলিশ। মারাত্মক অভিযোগ করলেন মাননীয় সাংসদ। তিনি বলেছেন যে তিনি এইটা নিয়ে সংসদে দাঁড়িয়েও তার বক্তব্য জানাবেন। ভাবুন, তাহলে কি ওই ফোরে আর পুলিশই মধ্যেখান থেকে খিটটা খেয়ে চলে যাচ্ছে, আর আমরা অর্থাৎ ক্রেতা বিক্রেতা এবং চাষিরা সকলেই মুখ ভার করে বসে আছি? শুনুন সৌমিত্র খাঁর বক্তব্য। নমস্কার। যে কথাটা বলছিলাম, দেখুন, আমাদের বিশেষ করে পশ্চিমবাংলা গ্রামীণ এলাকা সমস্ত চাষিবাসীদের এলাকা, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি লাইভে আসি না। আমি অনুরোধ করব পশ্চিমবাংলার মুখ্য সচিবকে, আমি অনুরোধ করব পশ্চিমবাংলার ডিজিপিকে অনুরোধ করব যে আপনারা আলু যে ফলন হয়েছে সে আলু কম দামে পাক, তা আমরাও চাই, কিন্তু আপনারা বর্ডার বন্ধ করে যেভাবে আপনারা সেই ট্রাকগুলোর থেকে 40,000 50,000 টাকা করে থানার পুলিশ অফিসাররা যেভাবে পয়সা তুলছে, পার গাড়ি পিছু 30,000 20,000 করে টাকা তুলছে, এটা কিন্তু ভারী অন্যায়। পশ্চিম মেদিনীপুরের বর্ডার, পুরুলিয়ার এই সাইডের বর্ডার এবং অনেক বর্ডারগুলোতে টাকা তুলছে। ভারতবর্ষের পণ্য একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাবে, এ তো অন্যায় কিছু না, কিন্তু পশ্চিমবাংলার পুলিশ যেভাবে চাষিবাসীদের কাছ থেকে টাকা নিয়ে ছাড় দিচ্ছে, এটা অত্যন্ত লজ্জা। আমি চেষ্টা করব আগামীকাল লোকসভায় এই আওয়াজ তুলতে, যে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে পণ্য গেলে 30 থেকে 40,000 টাকা করে পার গাড়ি ঘুষ দিতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জার। কারণ আমাদের চাষিদেরকে বারবার শেষ করা হবে, এটা ঠিক না। আমি সেটাই আবার অনুরোধ করব পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। ভীষণভাবে টাকা নেওয়া হচ্ছে, যা অত্যন্ত লজ্জার। শুনলেন বন্ধুরা, ভয়ানক একটা কিন্তু তিনি কথা বললেন। তার কথা যদি সত্যি হয় তাহলে পুলিশ প্রশাসনের মধ্যে একটি অংশ রয়েছে, তারা কিন্তু এটাতে ভাগ বসাচ্ছে বলে দাবি করলেন মাননীয় সাংসদ। একটা মারাত্মক তথ্য, এবং আপনাদের দেখালাম যে আলুর যদি দাম বৃদ্ধি হয় তাহলে নিশ্চিতভাবে চাষিদের খুশি হওয়ার অনেক জায়গা রয়েছে, বা যারা খুচরো ব্যবসায়ী তাদের খুশি হওয়ার কারণ রয়েছে, কিন্তু তারা খুশি হচ্ছে না। তাহলে খুশিটাকে হচ্ছে আপনারাই একটু ভেবে দেখুন। তবে আপনাদের দেখাতে চাইবো, অনেক দিন ধরেই বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এমন একটা সরকার আমাদের সামনে দিয়েছে, সেই সরকারের মধ্যে গুটি কয়েক মানুষ রয়েছে, ওই ধরুন 1000-2000 কিছু মানুষ রয়েছে যাদেরকে নিয়েই অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যেমন তাদের মধ্যে ধরুন সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছে, তাদের মধ্যে নচিকেতা রয়েছে, তাদের মধ্যে গোটা টলিউড প্রসেনজিৎ থেকে শুরু করে যিশু সেনগুপ্ত সকলেই রয়েছে, কিংবা বিভিন্ন কবি, সাহিত্যিক, চিত্র পরিচালক, এরকম প্রচুর লোকজন নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঘনিষ্ঠ জায়গা রয়েছে। এরাই কিন্তু সমাজের আসল ক্রিমটা খেয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এদের বাইরে একটা বৃহত্তর যে পশ্চিমবঙ্গবাসী রয়েছে, তাদেরকে সন্তুষ্ট করতে কিন্তু ওই 500 বা 1000 টাকা, এবং আপনারা জানেন যে এই 500-1000 টাকা দিয়ে জিনিসের মূল্য বৃদ্ধি যেমন ডবল হয়ে গিয়েছে, ঠিক তেমনি আবার ইলেকট্রিক বিলও যে বাড়ানো হয়েছে সেটাও আপনারা জানেন। বিরোধী দলনেতা বারবার এটাও কিন্তু সংসদে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন সাধারণ মানুষের হয়ে। তবে আনন্দে কে আছে জানেন? আনন্দে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়দের মতো যারা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃত্তের লোকেরা রয়েছেন, তারা বোধহয় বেশ আনন্দেই রয়েছেন। কেন আপনাদের দেখাতে চাইবো, দেখুন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের একসময় আমি ফ্যান ছিলাম,
এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে কেউ কিছু বললে সেটা আমার অত্যন্ত খারাপ লাগতো, আমি তর্ক বা বাগ্বিতণ্ডাতে পর্যন্ত চলে যেতাম। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আজকে কি হাল হয়েছে একবার দেখুন, ভাবতে অবাক লাগে যে এই লোকটাকে আমি এত সম্মান দিয়েছি। আপনারা একটা খবরের শিরোনাম দেখুন, সৌরভের কথায় ফ্ল্যাট কিনে প্রতারিত, মহেশতলা থানায় অভিযোগ দায়ের। শুনে কি বললেন মহারাজ সেটা তো আমি বাদ দিলাম, কথা হচ্ছে এই সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে আশ্বস্ত করে বলেন যে আসুন আপনারা এই চাল খান, কিংবা আসুন আপনারা এই পারফিউম ব্যবহার করুন, কিংবা আসুন আপনারা এই ফ্ল্যাট ব্যবহার করুন, এই লোহার স্টিল ব্যবহার করুন। কিন্তু যে সমস্ত ওই বিজ্ঞাপনগুলো তিনি করছেন সেগুলো কার্যত প্রতারিত করছে মানুষদের। এমনই একটা অভিযোগ উঠেছে, মহেশতলায় নাকি একটা আবাসন তৈরি হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে বলেছিলেন যে ওটা নাকি খুব ভালো, ওটাতে থাকলে একেবারেই কোনো চিন্তার নেই, এইরকম নাকি তিনি বলেছিলেন এবং তার কথায় আশ্বস্ত হয়ে অনেকেই ওখানে ফ্ল্যাট কিনেছিলেন। তারপরে ফ্ল্যাট কেনার পর সকলেই ফিল করেছেন তারা প্রতারিত হয়েছেন, তাদেরকে যা যা কমিট করা হয়েছিল সেইগুলো তাদেরকে দেওয়া হয়নি। এই হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং যখন তাকে প্রশ্ন করা হয়েছিল এই সম্পর্কে তিনি বলেছিলেন আমি তো ওদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলাম, আমি এর বেশি কিছু বলতে পারবো না। এই হচ্ছে মহারাজ, নিজের এবং নিজের ফ্যামিলির অর্থ বিল্ড করতে গিয়ে এই সাধারণ মানুষের টাকা পর্যন্ত চলে যাচ্ছে, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, এনার কিচ্ছু এসে যায় না। তার কারণ হচ্ছে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে বাঁচাতে হবে। গোটা বিশ্বের আনাচে কানাচে নিজে তো ফ্ল্যাট কিনে রেখে দিয়েছে, আর সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ যখন কষ্টার্জিত পয়সা দিয়ে একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছে তখন তার কথায় প্রতারিত হচ্ছে। আর যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বলছে আমি তো ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলাম। কোথাও আবার দেখবেন যে ওই টাকা দিয়ে মাই সার্কেল 11 একেবারে জুয়া খেলারও প্রমোট করেন ইনি, আর এনাকেই পশ্চিমবঙ্গ সরকার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছে। আমি একটা কথাই ভাবছিলাম, এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে ফ্ল্যাট নিয়ে প্রতারণার জন্য, সেই সৌরভ গঙ্গোপাধ্যায় তার উত্তর দিতে গিয়ে বলেছেন যে আমি বলতে পারবো না, আমি তো শুধুই ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলাম। আমার আরো একটা কথা মাথায় আসছে যে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডারও তো সৌরভ গঙ্গোপাধ্যায়, এনাকেও তো প্রশ্ন করা যায়, দাদা আপনি তো ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গিয়েছেন, আপনি তো নিজেই রাজি হয়েছেন, এবং যখন চুরি দুর্নীতি এই সমস্তগুলো প্রকাশ্যে এসে গিয়েছে তারপরেও তো আপনি একেবারেই সহাস্যে মুখ্যমন্ত্রীর কার্যত পায়ের তলায় বসে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিয়ে নিয়েছেন। তাহলে এই যে এত চুরি দুর্নীতি কিংবা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের এই বেহাল অবস্থা, শিক্ষার এই বেহাল অবস্থা, আপনি কিছু বলবেন? তখনও হয়তো তিনি বলবেন আরে আমি তো ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আমি কি করে বলবো বলুন, আমি তো কিছু জানি না। অথচ এই রাজ্য থেকে ক্রিমটা তাঁরা খেয়ে নিয়ে চলে গেছেন। 350 একর জমি দেওয়া হয়েছে এই সৌরভ গঙ্গোপাধ্যায়কে শিল্প করার নাম করে মাত্র 1 টাকার বিনিময়ে। ভাবুন, স্টেট গভর্নমেন্টের জমি অর্থাৎ আমার আপনার জমি মাত্র 1 টাকার বিনিময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে দেওয়া হয়েছে, তিনি নাকি শিল্প করবেন। আর এ নিয়ে আপনাদের বলেছিলাম একটা মামলাও হয়েছে, জনস্বার্থের মামলা হয়েছে যে কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে 350 একর জমি দেওয়া হবে মাত্র 1 টাকায়। পশ্চিমবঙ্গের মানুষ 40 টাকা কেজি দরে আলু কিনে খেতে পারছে না, রাজ্য সরকার কোনো প্রচেষ্টাই দেখাচ্ছে না যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এইভাবে প্রতারিত করছেন, 1 টাকার বিনিময়ে জমি পাচ্ছেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করবে না? নিশ্চিতভাবে করবে। নচিকেতা একটা সিনেমা না করে মহানায়কের উপাধি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ওই 1000 2000, আমি সংখ্যাটা জাস্ট আরবিটারি বলছি, ওই রকম একটা সংখ্যা রয়েছে যারা খুব ক্লোজ মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারাই কিন্তু পশ্চিমবঙ্গের ক্রিমটা তারা খেয়ে নিচ্ছেন। আর বাদ বাকি ওই 5-10% যেটা বাকি রয়েছে সেটা পশ্চিমবঙ্গের 99% এই আমার আপনার মতো যারা লোক রয়েছে তাদের জন্য ওই মাত্র 5%টা বোধহয় অ্যালোকেট করে দেওয়া হচ্ছে, আর বাকিটা এরা নিজেরাই সব খেয়ে নিচ্ছে। কিন্তু খাচ্ছে আবার রেসপন্সিবিলিটি নেবে না। এই যে দেখুন সৌরভ গঙ্গোপাধ্যায় নাম করে যে প্রতারিত হয়েছে, তিনি বলছেন না না আমি রেসপন্সিবল নই, অর্থাৎ ক্রিম খাবো কিন্তু রেসপন্সিবিলিটি নেবো না। এইটা হচ্ছে একেবারে সেফ গার্ড, মানে আমি সবকিছু করব, সবকিছু খেয়ে নেবো, পরিবারের মঙ্গল করব, নিজের স্বার্থের কথা ভাববো, পশ্চিমবঙ্গের মানুষ ডুবে গেলে যাবে, পশ্চিমবঙ্গের মানুষের টাকা চলে গেলে যাবে, আমার কিছু এসে যায় না, আমার মেয়ে লন্ডনে পড়বে, আমার মেয়ে বড় চাকরি করবে, পশ্চিমবঙ্গের মা বাবারা তারা আমার কথায় শুনে ফাঁদে পা দিয়ে প্রতারিত হবেন, টাকা দিতে পারবেন না, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমার আর কি এসে যায়, আমার মেয়ে তো লন্ডনে পড়ে, আমার তো হাতে কেউ ছুতে পারবে না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের হাল। আর আপনাদেরও দোষ রয়েছে, মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, আপনাদের মানে আমাদেরই বলছি, আমাদেরও দোষ রয়েছে। এই এত কিছু জানার পর আবার ভোটের লাইনে দাঁড়িয়ে সবকিছুই আমরা ভুলে যাই, সেই কারণেই এরা সুযোগ পেয়ে যায়।
এরা জানে যে পরের বারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস জিতবে, সে যত চুরি দুর্নীতি হয়ে থাকুক না কেন। সেই কারণেই এরা একেবারেই পা চাটতে ব্যস্ত। আমরা যদি সজাগ হতাম, আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে বলে যদি আমরা এর প্রতিবাদে ভোট বাক্সে সঠিক জায়গার বোতামটা প্রেস করতে পারতাম, তাহলে এই সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক তারাও কিন্তু শুধরে যেত। শুনলাম জ্যোতিপ্রিয় মল্লিক যখন তিনি হসপিটালে ভর্তি ছিলেন, SSKM এ ভর্তি ছিলেন, তখনও তিনি 10 লক্ষ টাকা ইন্টারেস্ট বাবদ নিতেন রেশন চুরির দুর্নীতিতে। তিনি 10 লক্ষ টাকা মাসে রেশন চুরির দুর্নীতিতে তখনও নিতেন, তখনও খোঁজ খবর নিচ্ছেন, মানে এখনো নিচ্ছেন যখন হসপিটালের বেডে তিনি রয়েছেন। এবং সেই রেশন চুরির মামলায় যখন তিনি ধরা পড়েছেন, তিনি আবার 10 লাখ টাকা পার মান্থ ইন্টারেস্ট বাবদ শুধু নিচ্ছেন। তাই ভেবে দেখুন একবার কিভাবে প্রত্যেক দিন প্রতারিত হতে হচ্ছে আমাদের। আর কেন ইলেকট্রিসিটির দাম বাড়বে না, কেন আলুর দাম বাড়বে না, কেন ডিমের দাম বাড়বে না, সেটা নিশ্চিতভাবে আপনারাই ভেবে দেখুন। এক সময় ডিম প্রত্যেক দিন 4 টাকা পিস, 5 টাকা পিস একেবারে নর্মাল পাওয়া যেত, সেখানে এখন ডিম 7 টাকা 8 টাকা পিসের নিচে পাওয়াই যায় না। এই হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জিনিসের অবস্থা। মধ্যেখান থেকে নচিকেতা, সৌরভের মতো কিছু স্বার্থপর লোকজন রয়েছে যারা কিন্তু আসল ক্রিমটা আমার আপনার খেয়ে চলে যাচ্ছে। যাই হোক, দেখুন আপনার আমার কবে টনক নড়ে, কবে এদেরকে পরিবর্তন আমরা করতে পারি।